যখন তুমি চিত হয়ে শো, এক পায়ের উপর আরেক পা রাখবা না। কি রাখেনি? চিত হয়ে শুলে এভাবে পা নাড়ায় না? নবী বলেন, যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশুকেও শিখাবেন, ও যখন এইভাবে চিত হয়ে শুয়ে থাকবে, এক পায়ের উপর আরেক পা যেন না রাখে। শিশু মাঝে মাঝে উপর হয়ে শুয়ে থাকে, শিশুকে উপর হয়ে শুতে দিবেন না। আপনিও শুইবেন না, শিশুকে উপর হয়ে শুইতে দিবেন না। হাদিসে আসছে, উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া। তাহলে এইভাবে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কেননা ওটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে সবার। আমরাও চিত হয়ে যখন শুবো, মাঝে মাঝে টেনশন করতে গেলে কি করে পায়ের উপর পা উঠায় না, পায়ের উপর পা উঠাবেন না। নবীজিরা নিষেধ করছে, এটা শৈশব থেকে শিশুকে আমরা শিখাবো। 15 নাম্বার, বুখারীর বর্ণনায় আসছে, লিউনইলহিমা জামিআ আও ইউহফিহিমা জামিআ। হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হয়তো দুই পায়ে জুতা রাখবা, না হয় দুই পা খোলা রাখবা। এক পা যদি খোলা রাখো, আরেক পায়ে জুতা রাখো। বিশেষ করে শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না। মানে আপনার শরীরে আর কোনো কাপড় নাই, একটা দিয়ে পুরো শরীর ঢেকে ফেলছেন। মানে আপনার সামর্থ্য আছে আরো কাপড়ের, তো সামর্থ্য থাকার পরেও গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আমাদের যাদের নাকের ডগা, নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামির পথে আসবো, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এইজন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এইজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেন। অতি ভয়, এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না। অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তানে। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতের। তখন সে চিন্তা করবে, আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি এসব করে, আমি যা খুশি তা করি। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার পর আল্লাহ মাফ করবেন, সেই সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন, আচরণগত ভাবে ত্রুটি করে, তার কাছে মাফ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাফ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন, রমজান রোজা না রেখে থাকলে, ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না। ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফিরে আসে, আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনদিন মাফ করবো না। আল্লাহ এটা করেন। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমা দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত, তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা, নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামির পথে আসবো, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সৃষ্টিকে আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি হুসনে জন বলে, এটাকে হুসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে, এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি। বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যেহেতু তওবা করে ফেরত এসেছি, ছেড়ে দিতে পেরেছি, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। এই পজিটিভ ধারণা আল্লাহর প্রতি রাখলে আল্লাহ সেটাই আপনার সাথে আচরণ করবেন। ক্যালকুলেশন কঠিন। পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। বৃষ্টির সময় আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। বৃষ্টির সময় আমরা এই দুটি আমল করবো ইনশাআল্লাহ। বৃষ্টি হলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অতি বৃষ্টি হলে
আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তৃতীয় আমল হলো বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আর দোয়া ও তাহতাল মাতর, বৃষ্টির নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যে ঘরে আছেন, স্থাপনা আছেন, বাইরে আছেন, যেখানে আছেন, উপরে বৃষ্টি হচ্ছে, আপনি নিচে আছেন। সো এই অবস্থায় আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা যেতে পারে। দোয়া কবুলের বেশ কিছু স্থান, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গা আছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। তো সেই জন্য বৃষ্টির সময় আমরা দোয়া করব আল্লাহর কাছে। কি করব? দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ মনের চাওয়াগুলো যেগুলো আছে আল্লাহর কাছে সেগুলো আমরা পেশ করবো, যে আল্লাহ আবার অমুক অমুক চাওয়া পূরণ করে দেন। তাহলে বৃষ্টির সময় একটা হলো আপনার দরা বাঁধা দোয়া, হাদিসের শেখানো ফরম্যাটের দোয়া, সেটা তো আছেই। আর এর বাইরে মনের বিভিন্ন চাওয়া পেশ করার একটা দারুণ সুযোগ হলো বৃষ্টির সময়। ভোর রাতে তাহাজ্জুদের সময় যেরকম দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে যেরকম দোয়া কবুল হয়, সফররত অবস্থায়, মুসাফির থাকা অবস্থায় যেরকম দোয়া কবুল হয়, তওয়াফ সাইরত অবস্থায় আরাফাতে যেরকম দোয়া কবুল হয়, ঠিক একইভাবে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট বা সময় হলো বৃষ্টি চলাকালীন সময়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি বৃষ্টি হয় তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে মনের দোয়াগুলো পেশ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাহ হলো বৃষ্টির মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহ। বৃষ্টি গায়ে লাগানো এর মানে এইটা না যে আপনি শিয়াল ভেজা হয়ে ঠান্ডা লাগাই ফেলবেন। আমাদের তো বৃষ্টি গায়ে লাগে, সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টি গায়ে লাগানো হয়েছে কখনো? তাহলে আমলটা করবো ইনশাআল্লাহ। হালকা পাত্তা একটু লাগলো, বৃষ্টি লাগার ভেতরে কল্যাণ আছে। নবী আলাইহিস সালামের কোনো সুন্নাহ থাকার মানেই হলো এর মধ্যে কল্যাণ আছে। তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগাবো। বিশেষ করে যদি কখনো গোসলের আগে সুযোগ থাকে, দেখা গেল বাইরে কোনো কাজ আছে, একটু কাজ করলেন, রাস্তাটা পরিষ্কার করে ফেললেন, হালকা একটু ভিজলেন, এসের পরে গোসল করে ফেললেন। অবশ্যই সচেতনতার সাথে যাতে ঠান্ডা লাগার মতো ভেজা না হয়। তাহলে বৃষ্টি গায়ে লাগানো এটাও কিন্তু সুন্নাহ। ঠিক একইভাবে বৃষ্টি যদি ভয়াবহ মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামে জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পাম্পট্টি বললাম, এই পাম্পট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছে, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। বলবে মৃত্যুক সারা জন্ম এই কাম করে আসছস, তাইলে ওইরকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা।